দেখো বন্ধুরা, এখানে আছে স্টোরি। স্টোরি মানে গল্প। এখানে আমরা একটি গল্প পড়ব। এই গল্পটির নাম হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ এবং ইঁদুর। অর্থাৎ এখানে আমরা সিংহ এবং ইঁদুরের গল্প পড়ব। লেসন 1-2 মানে পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড রিড। দেখো, শোনো এবং পড়ো। বন্ধুরা, লুক মানে হচ্ছে দেখা বা তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিড মানে হচ্ছে পড়া। এখানে ইঁদুর এবং সিংহের গল্প আছে, সেটি তোমাদের পড়তে বলছে এবং এখানে কিছু ছবি দেয়া আছে, সেই ছবিগুলো তোমাদের দেখতে বলছে। আমরা গল্পটি পড়ি। ওয়ান ডে, একদিন, এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট, একটি সিংহ বনের ভিতর ঘুমাচ্ছিল। বন্ধুরা, লায়ন মানে হচ্ছে সিংহ, ওয়াজ মানে ছিল, স্লিপিং মানে ঘুমানো, ইন মানে হচ্ছে ভেতরে, ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে বন বা জঙ্গল। দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং, সিংহটি ছিল বড় এবং শক্তিশালী। বন্ধুরা, বিগ মানে হচ্ছে বড়, অ্যান্ড মানে এবং, স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী। অল দ্য অ্যানিমেলস ফেয়ার্ড দ্য লায়ন, সব প্রাণীরা সিংহকে ভয় পেত। বন্ধুরা, অল মানে হচ্ছে সব, অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণী, ফেয়ার্ড মানে হচ্ছে ভয় পাওয়া, লায়ন মানে হচ্ছে সিংহ। অ্যাপার্ট ফ্রম ওয়ান মাউস, একটি ইঁদুর ব্যতীত। বন্ধুরা, অ্যাপার্ট মানে হচ্ছে ব্যতীত, ফ্রম মানে হতে, ওয়ান মানে এক, মাউস মানে ইঁদুর। অর্থাৎ জঙ্গলের বা বনের একটি ইঁদুর ব্যতীত অন্যান্য সব প্রাণীরাই এই সিংহকে খুব ভয় পেত। এখানে আমরা একটি লায়নকে দেখতে পাচ্ছি, সে বনের ভিতর ঘুমিয়ে আছে। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ঘুমন্ত লায়নের নাকের উপর একটি ইঁদুর উঠে আছে বা বসে আছে। দ্য মাউস ওয়াজ প্লেয়িং নিয়ার দ্য লায়ন, ইঁদুরটি সিংহের পাশেই খেলছিল। বন্ধুরা, মাউস মানে হচ্ছে ইঁদুর, ওয়াজ মানে ছিল, প্লেয়িং মানে হচ্ছে খেলা করা, নেয়ার মানে নিকটে, লায়ন মানে সিংহ। অর্থাৎ ইঁদুরটি সিংহের পাশেই খেলছিল। শি রান ওয়ান টু দ্য লায়ন্স নোজ, সে সিংহের নাকের উপর দৌড়ে গেল। বন্ধুরা, শি মানে হচ্ছে সে, অর্থাৎ এখানে দ্য মাউস অর্থাৎ ইঁদুরটিকে বোঝাচ্ছে। রান মানে হচ্ছে দৌড়ানো, ওয়ান টু মানে হচ্ছে উপরে, লায়ন্স নোজ মানে সিংহের নাক, নোজ মানে নাক, অ্যান্ড হি ওয়াক আপ এবং সে জেগে উঠল। বন্ধুরা, এখানে হি বলতে লায়ন অর্থাৎ সিংহকে বোঝাচ্ছে। ওয়াক মানে হচ্ছে জাগা, আপ মানে হচ্ছে ওঠা অর্থাৎ জেগে ওঠা। হি ওয়াজ অ্যাংরি, সে ছিল রাগান্বিত, অর্থাৎ সিংহটি খুব রাগান্বিত হয়েছিল। হি মানে সে, ওয়াজ মানে ছিল, অ্যাংরি মানে রাগান্বিত। বন্ধুরা, এখানে মাউস ইঁদুর হচ্ছে মেয়ে, তাই এখানে সি ব্যবহৃত হয়েছে, আর লায়ন হচ্ছে ছেলে, এই কারণে এখানে হি ব্যবহৃত হয়েছে। তারপর আমরা ছবিতে দেখছি এই সিংহটি ইঁদুরটিকে কিন্তু তার হাতে মুঠ করে ধরেছে। আমরা পড়ি, দ্য লায়ন লিফট দ্য মাউস টু হিজ মাউথ অ্যান্ড সেড, আই অ্যাম গোয়িং টু ইট ইউ, সিংহটি ইঁদুরটিকে তার মুখের কাছে তুলে নিল এবং বলল, আমি তোমাকে খেতে যাচ্ছি। বন্ধুরা, দ্য লায়ন মানে হচ্ছে সিংহ, লিফট মানে তুলে ধরা, মাউস মানে ইঁদুর, হিজ মানে তার, মাউথ মানে মুখ, অ্যান্ড সেড এবং বলল, অর্থাৎ সিংহটি ইঁদুরটিকে তার মুখের সামনে তুলে ধরেছে এবং বলল, আই অ্যাম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছি। গোয়িং মানে যাওয়া, ইট মানে খাওয়া, ইউ মানে তোমাকে অর্থাৎ ইঁদুরটিকে। তখন ইঁদুরটি বলল, দ্য মাউস সেড, ইঁদুর বলল, প্লিজ দয়া করো মিস্টার লায়ন, জনাব
সিংহ। লেট মি গো, আমাকে যেতে দাও। বন্ধুরা, লেট মানে চলা বা চলো, মি মানে আমাকে, গো মানে যাওয়া। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। বন্ধুরা, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, ইয়োর মানে তোমার। ওয়ান ডে, একদিন। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। বন্ধুরা, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, ইউ মানে তুমি বা তোমাকে। দ্য লায়ন লাফ, সিংহটি হাসলো। বন্ধুরা, লাফ মানে হচ্ছে হাসা। ইউ তুমি, ইউ আর ভেরি স্মল, তুমি খুব ছোট। বন্ধুরা, ভেরি মানে খুব, স্মল মানে ছোট। হাউ ক্যান ইউ হেল্প মি, কিভাবে তুমি আমাকে সাহায্য করবে। বন্ধুরা, হাউ মানে হচ্ছে কেমন বা কিভাবে, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। অর্থাৎ ইঁদুরটি কিভাবে সিংহটিকে সাহায্য করবে সেটি সম্পর্কে জিজ্ঞাসা করেছে। বাট কিন্তু, হি লেট দ্য মাউস গো, কিন্তু সে ইঁদুরটিকে যেতে দিল। অর্থাৎ সিংহ ভাবলো ইঁদুর আমাকে কোনোভাবে সাহায্য করবে না, কিন্তু তারপরেও সিংহটি ইঁদুরটিকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তাকে যেতে দিয়েছে। দেখো বন্ধুরা, এখানেও আছে স্টোরি, স্টোরি মানে গল্প। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ এবং ইঁদুর। অর্থাৎ আগের লেসনে আমরা সিংহ এবং ইঁদুরের যে গল্পটি পড়েছিলাম সেই গল্পটি কিন্তু এখনো শেষ হয়নি। এই লেসনেও আমরা গল্প পড়ব। 1 মান্থ লেটার, এক মাস পরে। বন্ধুরা, 1 মানে এক, মান্থ মানে হচ্ছে মাস, লেটার মানে হচ্ছে পরে। দ্য লায়ন ওয়াজ ওয়ালকিং ইন দ্য ফরেস্ট, সিংহটি বনের ভেতর হাঁটছিল। বন্ধুরা, লায়ন মানে হচ্ছে সিংহ, ওয়াজ মানে ছিল, ওয়ালকিং মানে হচ্ছে হাঁটা, ইন মানে হচ্ছে ভেতরে, ফরেস্ট মানে হচ্ছে বন বা জঙ্গল। এ নেট কট হিম, একটি জাল তাকে ধরে ফেললো। বন্ধুরা, নেট মানে হচ্ছে জাল, কট মানে হচ্ছে ধরা, হিম মানে হচ্ছে তাকে অর্থাৎ সিংহকে। দ্য লায়ন ওয়াজ ইন এ ট্যাপ, সিংহটি একটি ফাঁদে পড়েছিল। বন্ধুরা, ওয়াজ মানে হচ্ছে ছিল, ট্যাপ মানে হচ্ছে একটি ফাঁদ, অর্থাৎ সে জালে আটকে গিয়েছিল। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি সিংহটি একটি গাছের সাথে ঝুলে আছে এবং জালের ভিতর আটকে আছে, অর্থাৎ এটি হচ্ছে একটি ফাঁদ। হি রোড অ্যান্ড রোড, সে গর্জন করছিল এবং গর্জন করছিল। বাট নো ওয়ান কেম, কিন্তু কেউ আসছিল না। বন্ধুরা, বাট মানে হচ্ছে কিন্তু, নো ওয়ান মানে কেউ না, কাম মানে আসা, আর কেম মানে হচ্ছে কাম ভার্বের পাস্ট ফর্ম। দ্য লায়ন ওয়াজ অ্যাফ্রাইড, সিংহটি ভীত ছিল। বন্ধুরা, লায়ন মানে হচ্ছে সিংহ, ওয়াজ মানে ছিল, অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীত, অর্থাৎ সিংহটি ভয় পেয়ে গিয়েছিল। দ্যাট নাইট, ওই রাতে, দ্য লায়ন ওয়াজ স্টিল ইন দ্য নেট, সিংহটি জালের ভেতরেই ছিল। বন্ধুরা, স্টিল মানে হচ্ছে থাকা, নেট মানে হচ্ছে জাল। হিজ লেগ হার্ট, তার পায়ে ব্যথা হচ্ছিল। বন্ধুরা, লেগ মানে হচ্ছে পা, অর্থাৎ পাগুলো তার 4টি পায়ে ব্যথা হয়ে গিয়েছিল জালের ভিতর আটকে থাকাতে। হার্ট মানে হচ্ছে ব্যথা পাওয়া। হিজ হেড হার্ট, তার মাথাও ব্যথা হয়েছিল। হেড মানে হচ্ছে মাথা, হার্ট মানে ব্যথা পাওয়া। হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত ছিল। বন্ধুরা, ভেরি মানে খুব, টায়ার্ড মানে ক্লান্ত, অর্থাৎ সিংহটি সেই রাতে জালের ভিতরে আটকা ছিল, এর ফলে তার পাগুলো ব্যথা হয়েছিল, মাথাও ব্যথা হয়েছিল এবং সে খুব ক্লান্ত ছিল। এছাড়া সিংহটি কিন্তু অনেক অ্যাফ্রাইড অর্থাৎ ভীতও ছিল। সাডেনলি হঠাৎ, হি হার্ড সামওয়ান সে, সে শুনতে পেল কেউ একজন বলছে, ফ্রেন্ড বন্ধু, আই এম হেয়ার, আমি এখানে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। বন্ধুরা, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ, হি মানে সে, মানে এখানে সিংহকে বোঝাচ্ছে, হেয়ার্ড মানে শুনতে পাওয়া, সামওয়ান মানে কেউ একজন, সে মানে বলা, ফ্রেন্ড মানে বন্ধু, হেয়ার মানে এখানে, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, ইউ মানে তুমি বা তোমাকে।
অর্থাৎ তখন ইঁদুরটি বলছিল, ইঁদুরকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ইঁদুর সিংহকে বলছে, বন্ধু আমি এখানে এবং আমি তোমাকে সাহায্য করব। দ্য লায়ন লুক ডাউন, সিংহটি নিচে তাকালো। বন্ধুরা, লুকড মানে হচ্ছে তাকানো বা তাকিয়েছিল, ডাউন মানে হচ্ছে নিচে, অ্যান্ড স দ্য মাউস, এবং ইঁদুরটিকে দেখেছিল। বন্ধুরা, স মানে হচ্ছে দেখেছিল, মাউস মানে হচ্ছে ইঁদুর। ইউ তুমি, হাউ ক্যান ইউ হেল্প মি, কিভাবে তুমি আমাকে সাহায্য করবে। বন্ধুরা, হাউ মানে হচ্ছে কেমন বা কিভাবে, ক্যান মানে পারা, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। আস্কড দ্য লায়ন, সিংহটি জিজ্ঞাসা করেছিল। তো সিংহটি ইঁদুরের কাছে জিজ্ঞাসা করেছিল, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে। আই অ্যাম ইন দিস ট্রি, আমি এই গাছের ভেতর। দিস মানে হচ্ছে এই, ট্রি মানে গাছ। আই ক্যান্ট মুভ, আমি নড়তে পারছি না বা নড়াচড়া করতে পারছি না। বন্ধুরা, ক্যান্ট মানে হচ্ছে না পারা, মুভ মানে হচ্ছে নড়াচড়া করা। হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। বন্ধুরা, হোয়াট মানে হচ্ছে কি, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ডু মানে হচ্ছে করা। বন্ধুরা, এরপর আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ইঁদুরটি কিন্তু তার দাঁত দিয়ে এই জালটি কেটে ফেলছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সিংহটি কিন্তু জাল থেকে মুক্ত হয়ে গেছে এবং ইঁদুরের সাথে হেসে কথা বলছে। আমরা পড়ি, দ্য মাউস ইউজড হার টিথ টু কাট দ্য নেট, ইঁদুরটি জাল কাটতে তার দাঁত ব্যবহার করে। বন্ধুরা, মাউস মানে হচ্ছে ইঁদুর, ইউজড মানে হচ্ছে ব্যবহার করা বা করেছিল, হার মানে হচ্ছে তার অর্থাৎ ইঁদুরের, টিট মানে হচ্ছে দাঁত, কাট মানে হচ্ছে কাটা, নেট মানে হচ্ছে জাল। শি ওয়াজ স্মল, সে ছিল ছোট, বাট হার টিট ওয়ার ভেরি শার্প, কিন্তু তার দাঁত ছিল খুব ধারালো। বন্ধুরা, বাট মানে হচ্ছে কিন্তু, হার মানে তার, টিট মানে হচ্ছে দাঁত, ওয়ার মানে ছিল, ভেরি মানে হচ্ছে খুব, শার্প মানে হচ্ছে ধারালো। সুন শীঘ্রই, দ্য লায়ন ওয়াজ ফ্রি, সিংহটি মুক্ত হয়েছিল। বন্ধুরা, লায়ন মানে সিংহ, ওয়াজ মানে ছিল, ফ্রি মানে হচ্ছে মুক্ত, অর্থাৎ জাল থেকে বেরিয়ে গিয়েছিল। দ্য লায়ন ওয়াজ ভেরি হ্যাপি, সিংহটি খুব খুশি হয়েছিল। বন্ধুরা, লায়ন মানে হচ্ছে সিংহ, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি বা সুখী। হি সেড, সে বলল, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, মিস মাউস, মিস ইঁদুর। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, অ্যান্ড আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, এবং আমিও তোমার বন্ধু। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, মিস্টার লায়ন, জনাব সিংহ। সেড দ্য মাউস, ইঁদুর বলল। অর্থাৎ সিংহ যখন বলল যে এবং আমিও তোমার বন্ধু, তখন মাউস অর্থাৎ ইঁদুর তার বন্ধুত্বে সাড়া দিয়ে স্বাগতম জানালো। ফ্রেন্ড কাম ইন অল সাইজ, যে কোনো আকার থেকেই বন্ধু আসতে পারে। বন্ধুরা, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুরা, কাম মানে হচ্ছে আসা, অল মানে হচ্ছে সব, সাইজ মানে আকার। বন্ধুরা, এর আগের দুইটা পর্বে আমরা এই গল্পটি পড়েছি, এই পর্বে আমরা এই গল্পের প্রশ্নের উত্তরগুলো জানব। দেখো বন্ধুরা, এখানে আছে স্টোরি, স্টোরি মানে গল্প, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ এবং ইঁদুর, সিংহ এবং ইঁদুরের গল্প এর আগের দুইটা লেসনে আমরা জেনেছি। লেসন 5-7 অর্থাৎ এখানে পার্ট 5 থেকে 7 আলোচনা করা হয়েছে। দেখো বন্ধুরা, বিতে আছে রিড দ্য স্টোরি এগেইন, গল্পটি পুনরায় পড়ো। বন্ধুরা, রিড মানে হচ্ছে পড়া, স্টোরি মানে গল্প, এগেইন মানে পুনরায়, অর্থাৎ পূর্বে আমরা যে লায়ন এবং মাউসের গল্প পড়েছি সেটা তোমাদের পুনরায় আবার পড়তে বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। বন্ধুরা, এখানে দেখো বিতে মোট 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। বন্ধুরা দেখো, প্রথম কোশ্চেনটি আছে হোয়াট ওয়াজ দ্য লায়ন ডুইং, সিংহটি কি করছিল, অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে। অর্থাৎ বন্ধুরা,
গল্পের শুরুতে সিংহটি কি করছিল সেটি জানতে চেয়েছে। হোয়াট মানে হচ্ছে কি, ওয়াজ মানে ছিল, লায়ন মানে সিংহ, ডুইং মানে হচ্ছে করা, অ্যাট অ্যাট বলতে সময় নির্দেশ করে, বিগিনিং মানে হচ্ছে শুরু, অফ মানে হচ্ছে এর, স্টোরি মানে গল্প। আমরা অ্যান্সারটি দেব। অ্যান্সার হবে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, গল্পের শুরুতে, দ্য লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট, সিংহটি বনের ভিতর ঘুমাচ্ছিল। বন্ধুরা, স্লিপিং মানে হচ্ছে ঘুমানো, ফরেস্ট মানে বন। বন্ধুরা, আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল হোয়াট ওয়াজ দ্য মাউস ডুইং, ইঁদুরটি কি করছিল, অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে। অর্থাৎ প্রথম কোশ্চেনে আমাদের গল্পের শুরুতে সিংহ কি করছিল সেটি জানতে চেয়েছিল, দ্বিতীয় কোশ্চেনে মাউস অর্থাৎ ইঁদুর কি করছে সেটি জানতে চেয়েছে। আমরা অ্যান্সার দেব অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে, দ্য মাউস ওয়াজ প্লেয়িং নিয়ার দ্য লায়ন, ইঁদুরটি সিংহের পাশে খেলা করছিল। বন্ধুরা, প্লেয়িং মানে হচ্ছে খেলা করা, নেয়ার মানে নিকটে, লায়ন মানে সিংহ। তারপরে আছে হোয়াই ওয়াজ দ্য লায়ন অ্যাংরি হুইথ দ্য মাউস, কেন সিংহটি ইঁদুরের উপর রেগে গিয়েছিল। বন্ধুরা, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত বা রেগে যাওয়া, হুইথ মানে সাথে, মাউস মানে ইঁদুর। অ্যান্সার দ্য লায়ন ওয়াজ অ্যাংরি হুইথ দ্য মাউস, সিংহটি ইঁদুরের উপর রেগে গিয়েছিল, বিকজ মানে হচ্ছে কারণ, শি রান অন টু দ্য লায়ন নোজ, সে সিংহের নাকের উপর দৌড়ে গিয়েছিল। বন্ধুরা, রান মানে হচ্ছে দৌড়ানো। হোয়াই ডিড দ্য মাউস রান অন টু দ্য লায়ন, কেন ইঁদুরটি সিংহের উপর দৌড়ে গিয়েছিল। বন্ধুরা, রান মানে হচ্ছে দৌড়ানো, ওয়ান টু মানে হচ্ছে উপরে, লায়ন মানে সিংহ। অ্যান্সার দ্য মাউস রান অন টু দ্য লায়ন নোজ মিস্টেকলি, ইঁদুরটি সিংহের নাকের উপর ভুল করে দৌড়ে গিয়েছিল। বন্ধুরা, মিস্টেকলি মানে হচ্ছে ভুলবশত বা ভুল করে, নোজ মানে হচ্ছে নাক, ওয়ান টু মানে হচ্ছে উপরে। হাউ ডিড দ্য মাউস কাট দ্য নেট, কিভাবে ইঁদুরটি জাল কেটেছিল। বন্ধুরা, মাউস মানে ইঁদুর, কাট মানে হচ্ছে কাটা, নেট মানে জাল। অ্যান্সার দ্য মাউস কাট দ্য নেট হুইথ ইটস শার্প টিথ, ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জাল কেটেছিল। বন্ধুরা, মাউস মানে হচ্ছে ইঁদুর, কাট মানে কাটা, নেট মানে হচ্ছে জাল, হুইথ মানে সাথে, ইটস মানে ইহার অর্থাৎ ইঁদুরের, শার্প মানে হচ্ছে ধারালো, টিথ মানে দাঁত। বন্ধুরা, আমরা বি নম্বরের 5টি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো বন্ধুরা, এখানেও 4টি কোশ্চেন আছে, এই 4টি কোশ্চেনের উত্তর এখন আমরা দেব। হোয়াই ডু ইউ থিঙ্কস, তুমি কেন মনে করো, দ্য লায়ন লেট দ্য মাউস গো, কেন সিংহটি ইঁদুরটিকে যেতে দিয়েছিল। বন্ধুরা, ডু মানে হচ্ছে করা, ইউ মানে তুমি, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা মনে করা, লায়ন মানে হচ্ছে সিংহ, লেট মানে হচ্ছে চলো, মাউস মানে হচ্ছে ইঁদুর, গো মানে যাওয়া। অ্যান্সার দ্য লায়ন লেট দ্য মাউস গো, সিংহটি ইঁদুরটিকে যেতে দিয়েছিল, বিকজ কারণ, হি ওয়াজ প্লিজড উইথ দ্য মাউস, কারণ সে ইঁদুরের উপর খুশি হয়েছিল। বন্ধুরা, প্লিজড মানে হচ্ছে খুশি হওয়া, হুইথ মানে সাথে, মাউস মানে ইঁদুর, অর্থাৎ ইঁদুরের কথায় সে খুশি হয়ে তাকে যেতে দিয়েছিল। হোয়াই ডু ইউ থিঙ্কস, তুমি কেন মনে করো, দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড ইন দ্য নেট, সিংহটি কেন জালের ভেতর ক্লান্ত হয়েছিল।
বন্ধুরা অ্যান্সার হবে বিকজ, কারণ ইন দ্য নেট জালের ভেতর দ্য লায়ন ওয়াজ ইন এ হ্যাঙ্গিং কন্ডিশন, সিংহটি একটি ঝুলে থাকা অবস্থায় ছিল, অ্যান্ড হিজ লেগ অ্যান্ড হেড হার্ট, এবং তার পা এবং মাথায় ক্ষত হয়েছিল, অর্থাৎ সে ব্যথা পেয়েছিল। বন্ধুরা হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলে থাকা, কন্ডিশন মানে হচ্ছে পরিস্থিতি বা অবস্থা, লেগস মানে হচ্ছে পাগুলো, হেড মানে মাথা, হার্ট মানে হচ্ছে ক্ষত বা ব্যথা পাওয়া। অর্থাৎ সিংহটি জালের ভিতর ঝুলে থাকার কারণে তার পা এবং মাথায় ব্যথা পাওয়ার কারণে সে অনেক ক্লান্ত ছিল। হোয়াই ডু ইউ থিঙ্কস, তুমি কি মনে করো, দ্য মাউস হেল্প দ্য লায়ন, কেন ইঁদুরটি সিংহকে সাহায্য করেছিল? দ্য মাউস হেল্পড দ্য লায়ন আউট অফ গ্র্যাটুয়েটেড। বন্ধুরা গ্র্যাটুয়েটেড মানে হচ্ছে কৃতজ্ঞবোধ, অর্থাৎ ইঁদুরের কৃতজ্ঞবোধ থেকেই সে সিংহকে সাহায্য করেছিল। হেল্প মানে হচ্ছে সাহায্য করা। ডু ইউ থিঙ্কস, তুমি কি মনে করো, লায়ন অ্যান্ড মাউস আর ফ্রেন্ড নাও, সিংহ এবং ইঁদুর কি এখন বন্ধু? হোয়াই, কেন? অ্যান্সার ইয়েস, হ্যাঁ আমি মনে করি। আই থিঙ্কস, আমি মনে করি। বিকজ, কারণ বোথ হেল্প ইজ আদার, কারণ প্রত্যেকেই একে অপরকে সাহায্য করেছিল। বন্ধুরা থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা মনে করা, বিকজ মানে কারণ, বোথ মানে উভয়েই, অর্থাৎ সিংহ এবং ইঁদুর দুজনেই, হেল্প মানে হচ্ছে সাহায্য করেছিল, ইজ মানে প্রত্যেকে, আদার্স মানে অন্যান্য, অর্থাৎ একে অপরকে দুজনেই সাহায্য করেছিল। যেমন সিংহ ইঁদুরকে যেতে দিয়েছিল তার প্রতিদানে বা কৃতজ্ঞবোধে, মাউস অর্থাৎ ইঁদুর সিংহ যখন ফাঁদে পড়েছিল তখন তার জাল কেটে সাহায্য করেছিল। বন্ধুরা তারপর দেখো ডিতে আছে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি, গল্পটির নীতিকথা কি? বন্ধুরা হোয়াট মানে হচ্ছে কি, মোরাল মানে হচ্ছে নীতিকথা বা নীতিবাক্য, স্টোরি মানে হচ্ছে গল্প। এখানে দেখো বন্ধুরা তিনটা সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সে আছে লিটিল ফ্রেন্ড আর অ্যাজ গুড অ্যাজ বিগ ফ্রেন্ড, ছোট বন্ধুরা বড় বন্ধুদের মতো ভালো। বন্ধুরা লিটিল মানে হচ্ছে ছোট, ফ্রেন্ড মানে বন্ধুরা, আর মানে হয়, অ্যাজ মানে হচ্ছে মতো, গুড মানে হচ্ছে ভালো, বিগ মানে বড়, ফ্রেন্ড মানে বন্ধুরা। দ্বিতীয়তে আছে স্ট্রং ফ্রেন্ড আর মোর হেল্পফুল দ্যান লিটিল ফ্রেন্ড, শক্তিশালী বন্ধুরা ছোট বন্ধুদের চেয়ে অনেক উপকারী। বন্ধুরা স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, ফ্রেন্ড মানে বন্ধুরা, মোর মানে হচ্ছে অনেক, হেল্পফুল মানে হচ্ছে সাহায্যকারী বা উপকারী, দেন মানে হচ্ছে তুলনা করার ক্ষেত্রে দেন ব্যবহার করা হয়, লিটিল মানে হচ্ছে ছোট বা সামান্য, ফ্রেন্ড মানে বন্ধুরা। তৃতীয়তে আছে ইট ইজ গুড টু মেক সামওয়ান লাভ, এটি ভালো কাউকে হাসানো। বন্ধুরা গুড মানে হচ্ছে ভালো, মেক মানে তৈরি করা, সামওয়ান মানে কেউ একজন, লাভ মানে হচ্ছে হাসা। বন্ধুরা এই তিনটা উত্তরের ভিতর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর, অর্থাৎ লিটিল ফ্রেন্ডস আর অ্যাজ গুড অ্যাজ বিগ ফ্রেন্ড, ছোট বন্ধুরা বড় বন্ধুদের মতোই ভালো। বন্ধুরা তারপর দেখো ই নম্বরে আছে টেল দ্য স্টোরি টু আদার, গল্পটি অন্যদের বলো। বন্ধুরা টেল মানে বলা, স্টোরি মানে গল্প, আদার্স মানে অন্যদের, অর্থাৎ এই ইঁদুর এবং সিংহের গল্পটি তোমাদের অন্যদেরকেও ইংলিশে বলতে বলছে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।